করি যে এটা এটা আমরা করতে দেবো না। আমাদের এই সম্প্রীতির বন্ধনটাকে কোনোভাবে আমরা নষ্ট হতে দিতে চাই না। নষ্ট না হতে দেওয়ার জন্য আপনারা কি কি করেছেন? আমরা অবশ্যই তাদের সঙ্গে, আমি বিশেষ করে আমি প্রত্যেকটা এলাকায় যেখানে সনাতন ধর্মের মানুষের বেশি নিবাস, যেমন ধরেন বরেগিপাড়া, তাঁতিপাড়া, দাসপাড়া, পালপাড়া, হ্যাঁ, আমাদের রাধাকৃষ্ণপুর, পুকরুল, 24,000, তারপরে তোমার রঘুর বাজার, তারপরে তোমার হোসেননগর, যেখানে বেশি অধিষ্ঠিত বেলা, আমরা সবার সঙ্গে গিয়ে মত বিনিময় করছি। তারা কোনো সংখ্যা প্রকাশ করতেছে কিনা সে ব্যাপারে আমাদেরকে মনের জোর তাকে শক্ত করার জন্য, যে আপনারা কি দেশের বাইরের মানুষ, আপনাদের জন্ম এখানে, আপনার বাবার জন্ম এখানে, আপনার দাদার জন্ম এখানে, আপনি একজন পিওর বাংলাদেশি। এখানে কারো ধর্ম নিয়ে এখানে কাউকে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমরা চাই আমরা পাশে আসি, আপনার নির্দ্বিধায় যেই যাক না কেন আপনার আগে পিঠে আপনার আটকায় রাখবেন, তারপরে তার দায়িত্ব তো আমরা নিয়েছি। অনেক মনোবল শক্ত করার জন্য আমরা মানে তাদেরকে উৎসাহিত করছি। এই পর্যন্ত এখানে দেখেন আপনারা তো মিডিয়ায় কাজ করেন, দেখেন একটা সনাতন ধর্মের মানুষের বাড়িতে কোনো ধরনের অযাচিত হবে যে একদম সরাসরি আওয়ামী লীগ পলিটিক্সের সঙ্গে মূল ভূমিকায়, মুখ্য ভূমিকা যারা ছিল, হয়তো তাদের মধ্যে 2-1 হয়তো দেখবেন, হয়তো বা এটা একটা প্রেক্ষাপটে ওই দিন রাত্রে, তারপরে কিন্তু আর কোনো ঘটনাই নেই। এখন আমি মনে করি যে এটা সঠিক না। তাদের দাবি দেওয়া বলতে পারে, তাদের তো মনে একটা দুর্বলতা আছে, উইকনেস আছে, যে আমরা তারা নিজেকে সংখ্যালঘু বলে। তো সংখ্যালঘু বলার এখানে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু বলার জন্য বলার কোনো কারণ নেই। কারণ এই দেশের তারা এটা একজন নাগরিক, তার তো নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য কোনো জায়গায় বিঘ্ন সৃষ্টি হবে, তখন তার প্রতিবাদের ভাষা প্রতিবাদ করার জন্য তার লিগাল রাইটস আছে। এখন তারা বলতে পারে, হয়তো বা বিভিন্ন জায়গায় রংপুরে হয়নি, অন্য কোনো জায়গায় সেটি হঠাৎ 2-1 হয়েছে, কিন্তু খোঁজ দিয়ে দেখবেন যে ওই জায়গাগুলোতে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি একটা ভাইটাল রোল প্লে করছে বিধায় হয়তো একটা মুভমেন্টে ওই উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো 2-1 বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। কিন্তু আমাদের এখানে রংপুরে আমরা এটা হতে দেবো না। রংপুরে আমরা বদ্ধপরিকর, রংপুরে এই আমাদের সম্প্রীতির বন্ধন, এটাকে নষ্ট করার কোনো সুযোগ নেই। এখানে আমি মনে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা দেখার কোনো সুযোগ নেই। আমরা সবাই ভাই, আমরা এই জায়গায় থাকবো। আমরা এই একজন নাগরিক হিসাবে যতটুকু রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে, সেটা যদি এই ধরনের কোনো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হয়, সে যে দলেরই হোক, কোনো দল তার পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। আর শেষ একটা বিষয় একটু বলবেন, যে আপনি কয়েকটা পাড়ার নাম বললেন, আমরাও সেই পাড়াগুলোতে গিয়েছি। এক পাড়াতে গিয়ে শুনেছি আরেক পাড়ায় হামলা হয়েছে, সেই পাড়ায় গিয়ে শুনছি অন্য পাড়ায় হামলা হয়েছে, কিন্তু স্পেসিফিকলি কেউ বলতে পারছে না আসলে কোথায় হামলা হয়েছে। আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক সেই মুহূর্তে আমাদের পাশেই টাউন হল চত্বরে তারা স্লোগান দিচ্ছেন, তারা আন্দোলন করছেন। এখানে কি আঞ্চলিকভাবে বা ভৌগোলিকভাবে কোনো ভূরাজনৈতিক রাজনীতিকে আপনি দুষছেন কিনা, বা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের উস্কানের ব্যাপার থাকতে পারে? এটা তো অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে, মেসেজটা কোনো না কোনো জায়গা থেকে দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যারা আন্দোলনকারী বা আন্দোলনে যারা বক্তব্য দিচ্ছে, তাদের কাছে সুস্পষ্ট আপনারা ঘটনা জানতে চান যে কোন জায়গায়, কোন মহল্লায়, কোন পাড়ায় এই ধরনের একটা ঘটনা হয়েছে, তারা কিন্তু এটা প্রমাণ করাতে পারবে না। সেখানেও আমি মনে করি যে ইন্টারনালি এখানে কোনো একটা মেসেজ বা বার্তা কে করছে এটা আমি বলতে চাই না, কারা করতেছে বলতে চাই না। আমি মনে করি যে দেশটা আমাদের সবার, এই দেশটা একটা স্টেবল সিচুয়েশনে আনা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা মিথ্যা তত্ত্বের ভিত্তিতে আমাদের মানে এটা করা মনে হয় সমীচীন না। হ্যাঁ, এই সিচুয়েশনে আমরা সবাই চাবো যে দেশটা আমাদের, একটা ছোট্ট একটা গাড়ির গ্লাস ভাঙলে সেটাও আমার রাজস্বের টাকা থেকে কিনতে হবে, সে টাকাটা কিন্তু আমাদেরই ট্যাক্সের উপরে, কিন্তু ট্যাক্সের টাকা থেকেই তাকে কিনতে হবে। এই মানে আত্মঘাতী সিদ্ধান্ত আমরা কেউ নেব না। আমরা চাই একটা শান্ত পরিস্থিতিতে সবাই আইনের আওতায় থাক, সবাই জবাবদিহিতার মধ্যে থাক। এখানে যদি বলতে চান, ওই দিন হারা 1জন হিন্দু মারা গেছে, কিন্তু 7জন তো মুসলমান মারা গেছে ওই ঘটনায়। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট লোক তাও মারা গেছে। এখন এটা হলো একটা পলিটিক্যাল ক্রাইসিস মুহূর্তে সামনের কাতারে যারা ছিল, এটা যদি আমি ধরি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির চত্বরে দাঁড়া গেছে, তারা তো কোনো জায়গায় যায়নি।
আওয়ামী লীগ অফিস থেকে তাদের উপরে হামলা করা হয়েছে সশস্ত্র অবস্থায়। 4টা আপনাদের পত্রিকায় ফুটেজ আছে, আপনারা দেখবেন যে ওপেন আর্মস নিয়ে গুলি করতে করতে তারা আগাচ্ছিল। আপনি কাকে মারতে যাবেন? এই নিরীহ ছাত্রছাত্রীদের যারা আন্দোলন করতেছে, ওটা হয় আপনার ছেলে, না হয় আমার ছেলে, আমার সন্তান, কারো না কারো সন্তান। তারা তো নিরস্ত্র, তাদের উপরে হামলা করার জন্য আপনি কেন যাবেন? আপনারা রাজনৈতিক প্রোগ্রাম করতেই চাইলে আপনার জুডিশিয়াল আপনি করেন, সেটা কেন? আরেক দলকে যখন আক্রমণ করতে যাবেন, তখন তারাও তো নিজেকে সেভ করার জন্য তারা কাউন্টার করবে। সেই ঘটনায় এরা হত্যাকাণ্ডগুলো হয়েছে। আমি মনে করি এটা একটা এটাকে অন্যভাবে কালার করে একটা রূপ দেওয়া, এটা সম্পূর্ণ। থ্যাংক ইউ।